যারা আমরা ছোটবেলাতে শুকনা ছিলাম, অনেক খেয়েও মোটা হইতে পারি নাই, আবার এখন অল্প খেয়েও মোটা হয়ে যাচ্ছি, না খেয়েও শুকাতে পারছি না, তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো মেটাবলিক সিস্টেম যখন ভালো থাকে, মেটাবলিজম যখন ভালো থাকে, তখন যতই মানুষ খাক মোটা হইতে পারে না। আর যখন মেটাবলিজম খারাপ হয়ে যায়, তখন না খেয়ে থাকলেও বা খালি পেটে থাকলেও, অনেকে বলে পানি খায় তাও মনে হয় ওজন বেড়ে যায়, না খাইলেও বাড়ে, বাতাস খাইলেও মনে হয় বাড়ে, এরকম অবস্থা। তার মানে মেটাবলিজম সিস্টেমে প্রবলেম আছে। এই মেটাবলিজম সিস্টেমটা বোঝার জন্যে সহজ ভাষায়, যাদের ইনসুলিন অতিরিক্ত হয়ে যাবে তাদের মেটাবলিজম নষ্ট হয়ে যাবে। যদি ইনসুলিন যদি কম থাকে তাহলে তার ওজন বাড়ানো সম্ভব না, কমে যায়। আমার একটা রুগী আছে, ওদিন দেখাইছিলাম মোটু পাতলার গল্প, যে পাতলা রুগী ওজন বাড়াইতে পারতেছে না, যতই খায় ওজন বাড়াইতে পারে না, ইনসুলিনের ঘাটতি, অভাব। তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে, আমি নিজেই তাকে ইনসুলিন দিই, কারণ পরীক্ষায় দেখা গেছে তার ইনসুলিন উৎপাদন হয় না। তাহলে ইনসুলিন বেশি থাকলে তার ওজন কমাইতে পারবে না, আর ইনসুলিন যার অভাব তার ওজন বাড়াইতে পারবে না। এখন যার ইনসুলিনের অভাব সে যতই খায় শুকায়, আর যার ইনসুলিন বেশি হয় না খাইলেও মোটা হয়। এটা হলো মেটাবলিক সিস্টেমের ফান্ডামেন্টাল, মেটাবলিজমের ফান্ডামেন্টাল হচ্ছে এটা। আপনারা সুগার জানেন, গ্লুকোজ জানেন, কিন্তু ইনসুলিন অনেকেই জানেন না। তাহলে আজকে আমরা ইনসুলিনটা শিখবো। আপনারা ইনসুলিন শিখবেন? তাহলে ইনসুলিনটা তৈরি হয় কোথা থেকে কে জানে? বলেন কোথা থেকে? প্যানক্রিয়াজের বিটা সেল থেকে। কেন তৈরি হয়? যখন আমরা খাদ্য খাই। কোন খাবার খেলে ইনসুলিন বেশি তৈরি হয়? চিনি জাতীয় খাবার খেলে বেশি তৈরি হয়। এখন বলেন যে খাদ্য ছাড়াও কি ইনসুলিন তৈরি হয়? খেলেন না তাও কি তৈরি হয়? কিভাবে তৈরি হতে পারে না খেলেও? কেউ বলতে পারবেন? একটা তো বলছেন টেনশন করলে, উত্তর সঠিক হয়েছে, টেনশন করলে ইনসুলিন বাড়ে। আর একটা বলেন, তাহলে পুরস্কার দেব। টেনশন করলে আর না, ঘুমা থাকলে আর লাগবে না, হয়েছে। জোরে জোরে, হ্যাঁ, থ্যাংক ইউ, জোরে জোরে যাবে, হ্যাঁ হ্যাঁ।